একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টরে এমিটার, বেস এবং কালেক্টর এই তিনটার জন্য তিনটা করে টার্মিনাল থাকে। এমিটার, বেস আর কালেক্টর এই তিনটার জন্য এই তিনটে টার্মিনাল। আমি যদি এই তিনটে টার্মিনালের কোথাও কোনো রকম ভোল্টেজ না দিই, তাহলে আমরা জানি যে এনপি জাংশনের ভেতরেই একটা বিল্ট ইন পটেনশিয়াল এমনিতেই তৈরি হয়ে থাকে, এবং পটেনশিয়ালটা দেখতে এরকম হয়, এনে থাকে হায়ার পটেনশিয়াল নর্মালি, আর পিতে হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে কোনো ভোল্টেজ যদি না দিই, তাহলে পিএন জাংশন যেখানেই পাবা সেখানেই পিতে লোয়ার পটেনশিয়াল আর এনে হায়ার পটেনশিয়াল তৈরি হবে। সো উইদাউট এনি ভোল্টেজ আমরা এই ধরনের একটা পটেনশিয়াল প্রোফাইল পাবো। তাহলে দেখো, এই পটেনশিয়াল প্রোফাইলে এনে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন কখনোই এই লোয়ার পটেনশিয়াল আসবে না, তাই না? তার কারণ ইলেকট্রন goes to higher potential। এইবার আমি যদি এখানে ভোল্টেজ দিই এমিটার এবং বেজের মাঝখানে, এমনভাবে ভোল্টেজ দিব যেন এন এর পটেনশিয়াল লো হয়ে যায় পি এর চাইতে। তার মানে এন এ একটা নেগেটিভ ভোল্টেজ আর পিতে হচ্ছে পজিটিভ ভোল্টেজ যদি দিই, তাহলে এই পটেনশিয়াল, এন এর পটেনশিয়াল আস্তে আস্তে লো হওয়া শুরু করবে। যেহেতু এই বিল্ট ইন ভোল্টেজের ভ্যালু মোটামুটি 0.7, সো তুমি যখন পিএন জাংশনে এমিটার এবং বেজে মোটামুটি 0.7-এর কাছাকাছি কোনো একটা ভোল্টেজ দিবে বা তার চেয়ে একটু বেশি ভোল্টেজ দিবে, তখন দেখবে এন এর পটেনশিয়াল পি এর চাইতে লো হয়ে গেছে। তার মানে পটেনশিয়াল দেখতে হবে অনেকটা এরকম। এখন দেখো, সহজেই ইলেকট্রন এমিটার থেকে বেজে যেতে পারবে, আর বেস থেকে কালেক্টরে যেতে পারবে, কারণ বেস থেকে কালেক্টরে এমনিতেই একটা হায়ার ভোল্টেজ তৈরি হয়ে আছে। সো আলটিমেটলি এই ধরনের একটা পটেনশিয়াল প্রোফাইলের জন্য ইলেকট্রন এমিটার থেকে বেজে ফ্লো করবে। এইবার আমি যদি বেজের কালেক্টরে আরেকটা ভোল্টেজ দিই, ধরা যাক এনে আমি লোয়ার পটেনশিয়াল দিব আর পিতে দিব হায়ার পটেনশিয়াল, তাহলে এনে যেহেতু লোয়ার পটেনশিয়াল দিয়েছি, সো এই পটেনশিয়ালটা আস্তে আস্তে কমতে শুরু করবে, এইভাবে কমতে শুরু করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এন এর পটেনশিয়াল পি এর চাইতে বেশি থাকবে, ততক্ষণ পর্যন্তই কিন্তু কারেন্ট যাবে। সো তুমি যতক্ষণ পর্যন্ত এই ব্যারিয়ারটা মেনটেন করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন কন্ডাকশনে কোনো অসুবিধা হবে না। কালেক্টরের পটেনশিয়াল যদি কমাতে কমাতে একেবারে 0.5-এর চেয়েও বেশি কম দাও, তাহলে আবার দেখা যাবে যে কারেন্ট আস্তে আস্তে কমে জিরোর দিকে চলে যাচ্ছে, এবং একটা পর্যায়ে দেখা যাবে তুমি এন এর পটেনশিয়াল এতই কমায় ফেলছো যে পটেনশিয়াল প্রোফাইলটা যদি এরকম হয়ে গেছে। তখন দেখো আবার এই একই সমস্যা হবে যে ইলেকট্রন এমিটার থেকে বেসে ঠিকই আসবে, কিন্তু বেস থেকে কালেক্টরে যেতে পারবে না। তার কারণ এই যে বলে দিয়েছি, ইলেকট্রন সবসময় হায়ার পটেনশিয়ালে যায়। তাহলে আমরা যে ডিসিশনে পৌঁছালাম সেটা হচ্ছে এরকম যে V of collector base junction, এটার মিনিমাম ভ্যালু হতে পারবে -0.5 ভোল্ট। এটা কম হতে পারবে না। তবে এটা চেয়ে বেশি হলে অসুবিধা নাই। যদি বেশি হয় তাহলে আসলে এই পটেনশিয়াল প্রোফাইলটা আরও উঁচু হবে। যদি ভিসিবি যে কালেক্টর বেস জাংশনের ভোল্টেজের মান আরও বাড়াও, তাহলে এই ব্যারিয়ারের ভ্যালুটাও আরও বড় হতে থাকবে। আচ্ছা, আমি যদি বেস এবং কালেক্টরে ভোল্টেজ না দিয়ে এমন করি যে এমিটার আর কালেক্টর এদের মাঝখানে যদি ভোল্টেজ দিই, তাহলে কি হবে? ধরা যাক এমনভাবে ভোল্টেজ দিলাম, এমিটারে লোয়ার পটেনশিয়াল আর কালেক্টরে হায়ার পটেনশিয়াল।
এইরকম কনফিগারেশন থেকে কারেন্ট যাবে? হ্যাঁ, কারেন্ট এখনও যাবে। তার কারণ হচ্ছে আমাদের আলটিমেটলি এরকম একটা পটেনশিয়াল প্রোফাইল মেনটেন করলেই হলো, যেখানে এমিটার হচ্ছে সবচেয়ে কম ভোল্টেজ, বেজের ভোল্টেজ আরেকটু বেশি, কালেক্টরের ভোল্টেজ সবচেয়ে বেশি, তাহলেই ইলেকট্রন এদিকে যেতে পারবে। সো তুমি যদি এমিটার আর কালেক্টরের মাঝখানে এমন একটা ভোল্টেজ দিতে পারো যেন এরকম পটেনশিয়াল প্রোফাইল মেনটেন করে, তাহলে এখানেও কন্ডাকশন হবে। তবে এখানেও খেয়াল রাখতে হবে যে এমিটার এবং কালেক্টরের মাঝখানে যে ভোল্টেজ দিলাম সেই ভোল্টেজের একটা মিনিমাম ভ্যালু থাকবে, যে এই ভ্যালুর কম যদি হয় তাহলে আর কারেন্ট কন্ডাকশন হবে না, তখন আবার ওই আগের মতো ঘটনা ঘটবে যে ওই পটেনশিয়াল প্রোফাইল দেখা যাবে নিচু হয়ে গেছে, কালেক্টরের পটেনশিয়াল প্রোফাইল এরকম হয়ে গেছে, তখন কারেন্ট যাবে না। কাজে এইরকম ঘটনা যেন না হয় সেই জন্য এমিটার এবং কালেক্টরের মাঝখানেও একটা মিনিমাম ভোল্টেজ ডিফারেন্স রাখতে হবে। সেই মিনিমাম ভোল্টেজ ডিফারেন্সটা কত? মিনিমাম ভোল্টেজ ডিফারেন্সটা আমরা এভাবে বের করতে পারি যে ভি অফ এমিটার কালেক্টর জাংশনের মিনিমাম ভ্যালু হবে এমিটার বেজের যে ভোল্টেজ দিয়েছো এমিটার বেজ জাংশনে তুমি যে ভোল্টেজ দিয়েছো সেই ভোল্টেজের চাইতে -0.5 ভোল্টেজ কম হইতে পারে। আমরা জানি যে এমিটার বেজ জাংশন তো পিএন জাংশন, আসলে তো পিএন জাংশনে মোটামুটি 0.7 ভোল্টেজ ড্রপ হয়। সো আমি যদি এমিটার বেজ জাংশনে মোটামুটি 0.7 ভোল্টেজ ড্রপ ধরে নিই, তাহলে এমিটার কালেক্টর জাংশনে মোটামুটি 0.2 ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ দিলে হবে না। 0.2 ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ দিলেই তখন পটেনশিয়াল প্রোফাইলটা এরকম হয়ে যাবে, বেজের চাইতে কালেক্টরের পটেনশিয়াল কমে যাবে, তখন আর কারেন্ট যাবে না। ঠিক আছে? সো এই দুইটা ভ্যালু আমরা একটু মাথায় রাখবো। ভি কালেক্টর বেজ জাংশনের মিনিমাম ভ্যালু হবে -0.5, ভি এমিটার কালেক্টর জাংশনের মিনিমাম ভ্যালু হবে -0.2। এবার তাহলে আমরা কিছু গ্রাফ আঁকার চেষ্টা করি। ধরা যাক বেজ এবং কালেক্টরে আমরা রিভার্স বায়াস দিয়ে রেখেছি, তাহলে আমরা যদি ভি অফ কালেক্টর বেজ এর সাথে কালেক্টর কারেন্ট আই সি এইটা আঁকার চেষ্টা করি, তাহলে গ্রাফটা দেখতে কীরকম হবে? আমরা বলেছি যে বেজ কালেক্টরে মান রিভার্স রাখতে হবে, কিন্তু তুমি যদি একবার রিভার্সে চলে আসে বেজ কালেক্টর জাংশনের ভ্যালু, তাহলে রিভার্সের ভোল্টেজের মান যতই বাড়াও না কেন কারেন্টের মান কিন্তু আসলে বাড়ে না। তবে কারেন্ট যেতে হলে অবশ্যই রিভার্সে রাখতে হবে। কেন কারেন্টের মান বাড়ে না রিভার্স ভোল্টেজের মান বাড়লে, সেটা দ্বিতীয় ক্লাসে বলা হয়েছে, তাই এখানে রিপিট করা হচ্ছে না। আচ্ছা, কিন্তু ভি কালেক্টর বেজের মান আমি যদি কমাতে থাকি, তাহলে যখন এই যে এখানে এই লাইনে লেখা আছে, যখন এই ভ্যালুটা -0.5 নিচে নেমে যাবে তখন কারেন্টের মান কিন্তু কমে যাবে। সো যখন ভিসিবি এর মান কমতে কমতে -0.5 চলে আসবে, তারপর থেকে আসলে কারেন্ট রিডাকশন হওয়া শুরু করবে। সো এই যে এইখানে আমরা যে লাইনটা দেখতেছি, সেই লাইনের এই ভ্যালুটা হচ্ছে -0.5। আচ্ছা, দ্বিতীয় ক্লাসে আসলে আরও একটা কথা বলা হয়েছে যে আমরা এক্সপেক্ট করি ভিসিবি এর মান বাড়ানোর সাথে সাথে কারেন্টের মান বাড়বে না, তবে আসলে একদম কনস্ট্যান্ট থাকে তা না, একটু বাড়ে। কেন একটু বাড়ে এটাও সেকেন্ড ক্লাসে বলা হয়েছে। যে আসলে রিভার্স ভোল্টেজ মান বাড়ালে বেজে উইথটা অল্প একটু রিডিউস হয়ে যায়, বেজে উইথ রিডিউস হলে কারেন্টের মান বাড়ে। ডিটেলটা আমি আর রিপিট করছি না, তোমরা সেকেন্ড ক্লাস থেকে দেখে নিবে। এখানে শুধু আমরা রেজাল্ট দেখাচ্ছি যে ভিসিবির মান বাড়ালে আইসি এর মানটা আসলে কনস্ট্যান্ট থাকে না, একটু বাড়ে, খুব সামান্য একটু বাড়ে এরকম।
তার মানে বোঝা যাচ্ছে যে ভিসিবি এর ভ্যালুর উপরে আইসি এর মান খুব একটা ডিপেন্ডেবল না। তবে আইসি এর মান আসলে মেইনলি ডিপেন্ড করে হচ্ছে এমিটার বেস জাংশনে কি ভোল্টেজ দিচ্ছে সেটার উপরে। যদি তুই এমিটার বেস জাংশনে ফরওয়ার্ড ভোল্টেজের মান আরও বাড়াও, তাহলে আরও বেশি ইলেকট্রন এমিটার থেকে বেজে আসবে, সেই কারণে কালেক্টর কারেন্টের মানও আরও বাড়বে। তুমি যদি এমিটার বেস জাংশনের ভ্যালু বাড়াও তাহলে যেটা হবে এরকম একটা ব্যাপার হবে। এইরকম একটা ব্যাপার হবে। ধরা যাক এটা হচ্ছে ভি এমিটার বেস 1 আর এটা হচ্ছে ভি অফ এমিটার বেস 2। তার মানে ভি এমিটার বেস 1 যদি ভি এমিটার বেস 2 এর চেয়ে বড় হয় তাহলে কারেন্টের মান বাড়বে। কিন্তু দেখো ভিসিবির উপর ডিপেন্ড করতেছে, খুব একটা ডিপেন্ড করতেছে না, অল্প একটু ডিপেন্ড করতেছে আইসি এর মান। আসলে ভিসিবির উপর যদি আইসি একেবারেই ডিপেন্ড না করতো তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো, একদম আইডিয়াল কেস হতো। এই বাইপোলার জাংশন ট্রানজিস্টারে কারেন্টের মান কত হবে সেটা সবচেয়ে বেশি ডিপেন্ড করতেছে ভি এমিটার বেস জাংশনের ভোল্টেজের উপরে, ভি কালেক্টর বেস জাংশনের উপরে না। আচ্ছা, আমরা যদি আগেরবার তো কালেক্টর বেস জাংশনে গেছিলাম, আমরা যদি কালেক্টর বেস জাংশন না এঁকে কালেক্টর এমিটার ভোল্টেজের সাথে কালেক্টর কারেন্টের রিলেশন আঁকতে চাই তাহলে কীরকম হবে? আমরা আগে দেখেছিলাম যে আসলে শুধু বেস কালেক্টর না, আমরা যদি এমিটার কালেক্টরের মাঝখানে একটা ভোল্টেজ দিই তাহলেও কারেন্ট যাবে। জাস্ট খেয়াল রাখতে হবে পটেনশিয়াল প্রোফাইলটা যেন সবসময়ই এমন হয় যেন এমিটারের চাইতে বেজের পটেনশিয়াল বেশি থাকে আর বেজের চাইতে কালেক্টরের পটেনশিয়াল আরও বেশি থাকে। আচ্ছা, তাহলে ভিসি এর সাথে কালেক্টর কারেন্ট মানে আইসি, এটার রিলেশন কেমন হবে? এইটার রিলেশন আসলে এরকম হবে যে ভিসি এর মান, আমি যে এইখান থেকে দেখো, এই ভ্যালুটা থেকে দেখো, যে বলেছিলাম ভি কালেক্টর এমিটারের মিনিমাম ভ্যালু হবে 0.2 ভোল্ট। এর চেয়ে কম হলে কন্ডাকশন আস্তে আস্তে কমে 0 হয়ে যাবে। সো 0.2 ভোল্টের পর থেকে কিন্তু কনসিডারেবল অ্যামাউন্ট অফ কালেক্টর কারেন্ট ফ্লো হবে। তাহলে ভিসি এর মান যখন 0 তখন কিন্তু খুব একটা কারেন্ট যাবেই না। ভিসি এর মান আস্তে আস্তে বাড়তে থাকলে কারেন্টের মান বাড়তে থাকবে, বাড়তে বাড়তে মোটামুটি যখন 0.2 এর কাছাকাছি চলে আসবে তখন আসলে কালেক্টর এমিটারের ভোল্টেজের উপরে কারেন্টটা ডিপেন্ড করবে না, কারেন্ট তখন ডিপেন্ড করবে এমিটার বেস ভোল্টেজের উপরে। সো এই 0.2 এর মোটামুটি 0.2 এর কাছাকাছি আসার পরে আসলে এই ভ্যালুটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। অলমোস্ট কনস্ট্যান্ট বলছি, তার মানে একটু বাড়বে আসলে। তুমি যদি এইবার এমিটার বেস জাংশনের ভোল্টেজের মান আরও বাড়াও, মানে আরও বেশি ফরওয়ার্ড ভোল্টেজ দাও এমিটার বেস জাংশনে, তাহলে এই ভ্যালুটা আরও বড় হবে। কীরকম? এই ভ্যালুটা তখন আরও বড় হয়ে এই দিকে চলে যাবে। এখানে কিন্তু একই ব্যাপার লেখা আছে যে কালেক্টর কারেন্টের মান ভিসি এর উপর খুব একটা ডিপেন্ড করতেছে না, ম্যাক্সিমাম ডিপেন্ড করতেছে আসলে ভি এমিটার বেসের উপরে। এমিটার বেস ভোল্টেজ যত বাড়াবো কালেক্টর কারেন্ট ততই বাড়বে। তাহলে আমরা যদি এমিটার বেস ভোল্টেজের সাথে কালেক্টর কারেন্টের একটা গ্রাফ আঁকি তাহলে সেটা দেখতে কীরকম হবে? মনে করে দেখো যে এমিটার বেস জাংশনটা হচ্ছে একটা পিএন জাংশনের মতো। পিএন জাংশনে ফরওয়ার্ড ভোল্টেজ যত বাড়াও কারেন্ট ততই এক্সপোনেনশিয়ালি বাড়ে, এবং আসলে এমিটার থেকে যে কারেন্ট আসবে বেজে সেই কারেন্টটাই অলমোস্ট কালেক্টরে ফ্লো করবে। খুব সামান্য কিছু কারেন্ট বেজের ভেতর দিয়ে বাইরে বের হয়ে যাবে। তাহলে এমিটার বেস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কালেক্টর কারেন্টও কিন্তু ওই ডায়োড কারেন্টের মতো করে এক্সপোনেনশিয়ালি বাড়বে, এইভাবে বাড়বে। এবং আমি যদি আইসি না, আমি যদি আইবি আঁকি, মানে
বেস কারেন্ট আঁকি এমিটার বেস ভোল্টেজের সাথে, তাহলে সেটা কীরকম হবে? তাহলে সেটাও এক্সপোনেনশিয়াল হবে, তবে আইসি চাইতে বেস কারেন্টের মান অনেক কম হবে। কালেক্টর কারেন্ট যদি এইরকমভাবে শার্পলি ইনক্রিজ করে, তাহলে বেস কারেন্ট এক্সপোনেনশিয়ালি বাড়বে, তবে এত শার্পলি না, এটা আরও স্লোলি বাড়বে, হয়তো মোটামুটি এইভাবে বাড়বে। কারণ এইভাবেই আসলে বেসকে ডিজাইন করা হয়েছে, যেন বেস কারেন্টের মান খুব কম হয়। এবং আসলে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের মধ্যে রিলেশন থাকে এমনভাবে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বেস আর এমিটারকে ডিজাইন করা হয় যেন কালেক্টর কারেন্টের সাথে বেস কারেন্টের রিলেশন হয় এরকম, আইসি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, যেখানে বিটার মান অনেক বড় মানে কত বড়? অলমোস্ট এটা প্রায় 100 এর কাছাকাছি। তার মানে আইবি এর মান যদি 1 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে আইসি এর মান হয় প্রায় 100 মিলি অ্যাম্পিয়ার। এমিটার কারেন্টের সাথে কালেক্টর কারেন্টের একটা রিলেশন আছে। কালেক্টর কারেন্ট হচ্ছে প্রায় এমিটার কারেন্টের সমান। কেন প্রায়? আমাদের টার্গেট ছিল যে এমিটার কারেন্ট যা হবে কালেক্টর কারেন্টও তাই হোক, কিন্তু এক্স্যাক্টলি তা হয় না। তার কারণ হচ্ছে এমিটার দিয়ে যে কারেন্ট আসে সেই কারেন্টটা কিছুটা বেস দিয়ে বের হয়ে যায়, খুব সামান্য একটা অংশ বের হয়ে যায়, বাকি প্রায় পুরোটা অংশই কালেক্টর দিয়ে যায়। সো এই যে এখানে যে আলফার ভ্যালু দেখতে পাচ্ছ, সেই আলফার মানটা আসলে প্রায় 1-এর কাছাকাছি হয়। এক্স্যাক্টলি 1 তো হয় না, যেহেতু বেস দিয়ে কিছু কারেন্ট বের হয়ে যায়। সো মোটামুটি এটার ভ্যালু 0.99 বা 0.95 এরকম কিছু একটা ভ্যালু হয়, 1-এর খুব কাছাকাছি একটা ভ্যালু হয়। ডেফিনেটলি আলফা এর মান 1-এর যত কাছাকাছি হবে ততই আসলে ভালো। তার কারণ আলফা এর মান 1 হওয়ার অর্থ হচ্ছে এমিটার দিয়ে যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট পুরোপুরি কালেক্টর দিয়ে বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা ভোল্টেজ দিচ্ছি এমিটার বেস জাংশনে, কিন্তু কারেন্ট যাচ্ছে এমিটার কালেক্টর টার্মিনালে। এবং আলফা এর মান যতই 1-এর কাছাকাছি হবে, বিটা এর মান ততই বড় হবে। এবং আরেকটা রিলেশন দেখো, রিলেশনটা হচ্ছে এটা বেসিক রিলেশন একটা, সেটা হচ্ছে এমিটার দিয়ে যে কারেন্ট বেরিয়ে আসছে সেই কারেন্টটা হচ্ছে কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের সামেশন। এটা হবে, এর মধ্যে আমরা চেষ্টা করি এই আইবি এর মান যতটা সম্ভব, যতটা পসিবল এটাকে 0-র কাছাকাছি রাখতে। 0-র কাছাকাছি থাকে তাহলে আই এবং আইসি এর মান প্রায় সমান হবে। আমরা এনপিএন জাংশন নিয়ে এতদিন কথা বলেছি। আসলে শুধু এনপিএন না, বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইচ্ছা করলে এইভাবে তৈরি করা যায়, পিএনপি। এইভাবে ডোপিং করেও বিজেটি তৈরি করা যায়, যেখানে নিয়ম আগের মতোই, যে এমিটার বেসে ফরওয়ার্ড ভোল্টেজ দিব এবং বেস কালেক্টরে রিভার্স ভোল্টেজ দিব। যেহেতু এটা পিএন জাংশন, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এমিটার, পরেরটা হচ্ছে বেস, আর সবার শেষটা হচ্ছে কালেক্টর। তাহলে এই পিএনপি ট্রানজিস্টারেও আমরা কারেন্ট কন্ডাকশনের জন্য যেটা করব, এমিটার বেসে ফরওয়ার্ড ভোল্টেজ দেবো, তার মানে পিতে পজিটিভ, এনে নেগেটিভ ভোল্টেজ, আর বেস কালেক্টরে দেবো রিভার্স ভোল্টেজ, তার মানে এনে পজিটিভ আর পিতে নেগেটিভ ভোল্টেজ। এনপিএন ট্রানজিস্টারে যেরকম এমিটার থেকে ইলেকট্রন বের হয়ে বেসে চলে আসছিল, তারপর বেস থেকে কালেক্টরে গিয়েছে, পিএনপি ট্রানজিস্টারে পি থেকে ইলেকট্রন না হোল বের হয়ে পাশের বেসে আসবে এবং তারপরে সেখান থেকে কালেক্টরে ফ্লো করবে। সো পিএনপি ট্রানজিস্টারে আমরা যদি পটেনশিয়াল প্রোফাইল আঁকি, সেটা অনেকটা দেখতে এরকম হবে। পিতে সবচেয়ে হায়ার পটেনশিয়াল, তারপরে এনে লোয়ার পটেনশিয়াল, আর তারপরে কালেক্টরের পিতে আরও লোয়ার পটেনশিয়াল। দেখো, যেহেতু এখানে মেনলি কারেন্ট কন্ডাকশন হচ্ছে হোলের কারণে, সো হোল কিন্তু এখন সহজেই হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে ফ্লো করতে পারবে। মনে করে দেখো,
এমিটার বেস কালেক্টর যদি এনপিএন ট্রানজিস্টর দিয়ে তৈরি হতো তাহলে আসলে আমার দরকার ছিল লোয়ার থেকে হায়ার পটেনশিয়াল এরকম, কারণ ইলেকট্রন সবসময় হায়ার পটেনশিয়ালে যায়। আর পিএনপি ট্রানজিস্টরে হোল দিয়ে কারেন্ট কন্ডাকশন হচ্ছে বলে আমার দরকার হায়ার থেকে লোয়ার কন্ডাকশন। আমরা যখন সার্কিটে এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর আঁকি তখন আসলে এত বড় প্রতীক আঁকা সম্ভব হবে না, আমরা এটাকে একটা ছোট প্রতীক দিয়ে রিপ্লেস করে দিই। প্রতীকটা হচ্ছে এরকম, এনপিএন ট্রানজিস্টর যদি হয় তাহলে তার সিম্বলটা হচ্ছে এরকম, যেখানে এটা হচ্ছে কালেক্টর, এটাকে বলে বেস, আর এটা হচ্ছে এমিটার। পিএনপি ট্রানজিস্টরের জন্য প্রতীক টাকতে হয় এইভাবে, এবং তীর চিহ্নটা দিতে হয় এই দিকে, যেখানে এটা এমিটার, এটা বেস, আর নিচেরটা হচ্ছে কালেক্টর।